বন্যা দুর্গত দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা দেয়া শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মেডিকেল ক্যাম্পে ছোট অপারেশনও করা হচ্ছে, আর গুরুতরদের বিমান বাহিনী হেলিকপ্টারে করে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। রাসেল জামাদারের তোলা ছবিতে ওবায়দুর রশিদের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্মরণকালের সবচেয়ে বড় বন্যায় অসহায় অসংখ্য মানুষ। শুক্রবার বন্যা দুর্গত দুর্গম এলাকায় খাদ্যপণ্য বিতরণ শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বিমান বাহিনীর কাছে অনুদান দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ট্রাই ফাউন্ডেশন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ সামরিক ও বেসামরিক অনেক প্রতিষ্ঠান। বন্যা পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে বন্যা দুর্গতদের চাহিদা এবং দুর্ভোগ দুর্দশারও পরিবর্তন হয়। সেসব বিষয় লক্ষ্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছে। রোববার ভোর থেকে বন্যা দুর্গত দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প করতে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সাহসিকতার সাথে সেসব এলাকায় পাইলটরা হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করেন। মেডিকেল ক্যাম্প শুরুর পর অসংখ্য রোগী আসতে থাকেন সেখানে। চিকিৎসকরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন ছোট অপারেশনও, সাথে দিয়ে দিচ্ছেন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ। মাইনর সার্জারি আমরা করতে পারবো এবং যে সকল রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আমাদের হেলিকপ্টার আসবে, আমরা তাদেরকে আমাদের হেলিকপ্টারে করে ঢাকা এবং অন্যান্য স্থানে যেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যাবে আমরা সেখানে বিমান বাহিনী নিজ দায়িত্বে পৌঁছে দিবে। এটা আমরা অনির্দিষ্টকালের জন্য এসেছি, যতদিন স্থানীয় জনগণের প্রয়োজনীয়তা থাকবে আমরা ততদিনই এখানে স্টে করবো এবং তাদেরকে মেডিকেল সাপোর্টটা দিয়ে যাব। একের পর এক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য যেমন ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন, তেমনি অন্তঃসত্ত্বা নারীসহ গুরুতর অসুস্থদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছেন বিমান বাহিনীর সদস্যরা। খুব ভালো হেল্প করতেছে আমাদেরকে। পানিতে থাকাতে 4 দিন ওই গায়ে অ্যালার্জি আসি গেছে, ওটার জন্য ইনজেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে। হেলিকপ্টারে রোগীদের ঢাকায় আনার আগে থেকেই তৈরি থাকে অ্যাম্বুলেন্স। রোগীদের দ্রুত নিয়ে যাওয়া হয় বিশেষায়িত হাসপাতালে। ওবায়দুর রশিদ, চ্যানেল আই।